আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তবে একটু ঠান্ডা জ্বর মোটামুটি সব কিছু মিলে তারপর আলহামদুলিল্লাহ। তো আপনারা তো সবাই জানেন যে আমি নাটোর গুরুদাসপুর বেড়াইতে আসছি। তো নাটোর গুরুদাসপুর যেহেতু বেড়াইতে আসছি, সেহেতু যে সরিষা খেতে আসবো না এর তো কোনো মানেই হয় না, তাই না? এত সুন্দর গন্ধ নাকের ভিতরে মৌ মৌ করতেছিল। আর সরিষার মধুও কিভাবে উৎপাদন হয় সরাসরি সেটাও দেখলাম। সরিষা ফুলের পাশেই আপনার বিভিন্ন বক্স আকারের চাক সাজায় সরিষার ভিতরে মৌমাছি ছেড়ে দিছে, ওখান থেকে মধু সংরক্ষণ করে। আর এইটার লোকেশন হচ্ছে নাটোরের ভিতরে একটা গ্রাম অঞ্চল। আর এটা মূলত হলো আপনার 3টা জেলায় মিলে এই সরিষার ক্ষেত। এত বড় ক্ষেত যা বলার ভাষার বাইরে। এটা মূলত চরণ বিল। যে সময় পানি থাকে সেই সময় এই ক্ষেত পুরো একদম ভরপুর পানিতে থাকে। আর নৌকা দিয়ে চলাফেরা করতে হয়, রাস্তাও ডুবে যায়। এত সুন্দর রাস্তা। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এই 3টা মিলে, মানে এই 3টা জেলা মিলেই হলো চরণ বিল। এই পুরা চরণ বিলেই সরিষার ক্ষেত। মানে শীতকালে সরিষার ফুল দিয়ে এই চরণ বিল পুরা একদম হলুদে সমার হয়ে যায়। আর বর্ষার কালে বৃষ্টির পানি দিয়ে একদম ভরপুর নৌকা দিয়ে চরণ বিল ভরাট থাকে। দুই সময় দুইটা আনন্দ পাওয়া যায় ও সৌন্দর্য প্রকৃতির দেখা যায় এই চরণ বিলে। চরণ বিলে গেলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টির নিদর্শন কত সুন্দর। শীতকালে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরা সরিষার ক্ষেত। 3টা জেলা কোথাও কমতি নেই এই সরিষার ক্ষেত। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই 3টা জেলায় চরণ বিলের একদম ভরপুর সমাহার। তারপরে আমরা এখানে নামলাম। এই চরণ বিলে যখন পানি থাকে তখনও দেখতে সুন্দর, সরিষা থাকলেও তখনও সুন্দর। তারপরে আর কি এই চরণ বিলে আমরা নিচে নামছি, নামে কিছু খাবার খাইছি, ছবি তুলছি সবাই মিলে। অসম্ভব সুন্দর ছিল নাটোরের এলাকা ও আশেপাশে। আর সবচাইতে বেশি ভালো লাগছে এই সরিষার ক্ষেত আর এই চরণ বিল। তো একদম আমি সরিষা ক্ষেতের মাঝখানে চলে আসছি। সরিষা ক্ষেতে ফুলের ছবি তুলতে যান ঠিক আছে, তবে সরিষা ক্ষেত নষ্ট না করা উচিত, কারণ এটা একটা আবাদ। তো বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই।